আসসালামু আলাইকুম। চলুন জেনে নেওয়া যাক আজকের নিউজ। চকবাজার ট্র্যাজেডি, সেই হাফেজ কাউসারের সংসার এখন আর চলছে না। পুরান ঢাকায় চকবাজারে আগের বাসায় খুঁজে পাওয়া যায়নি চুরিহাট্টার অগ্নিকাণ্ডে নিহত হাফেজ কাউসারের স্ত্রী ও যমজ সন্তানদের। মুঠোফোনে যোগাযোগ করলে কান্নাজড়িত কণ্ঠে কাউসারের স্ত্রী নুসরাত জাহান মুক্তা বলেন, ওইখানে বাসা ভাড়া অনেক বেশি, এত টাকা ভাড়া দিতে না পেরে দুই সন্তান ও তাদের নানিকে নিয়ে বর্তমানে কামরাঙ্গীরচর একটি বাসা ভাড়া নিয়েছেন। যমজ বাচ্চাদের প্রয়োজনীয় খাবার দিতে পারছেন না। সন্তানদের নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটছে আমার। দৈনিক কম হলেও ৫০০ টাকা খরচ হয়। এত টাকা আমি কোথায় পাবো? মাঝে মাঝে বলি যে ওর আব্বুকে না হয় আল্লাহ নিয়ে গেছে, এখন আমরা ৩ জন মরে গেলেই ভালো হয়, এছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নাই। বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হাবিবুর রহমান জুয়েল বাচ্চাদের দায়িত্ব নেওয়ার কথা বলে ২ দফায় ১৫,০০০ টাকা দিয়েছেন। বলেছেন তিনি তার সাধ্য অনুযায়ী সাহায্য করবেন। শ্বশুরবাড়ির লোকজনও কোনো খোঁজ খবর নিচ্ছেন না। বাচ্চা দুটো নিয়ে বেঁচে আছি না মরে গেছি খোঁজ নেওয়ার এমন কেউ নেই। তিনি বলেন, আমাদের কেমন সময় যাচ্ছে জানেন, খুব খারাপ। মাঝে ওরা ২ ভাই বোন খুব অসুস্থ ছিল। মেয়ে মেহজাবিন সারা, ছেলে জামিল আহমেদ সাফির থেকে মাত্র ৭ মিনিটের বড়। ১ বছর বয়সী ২ শিশুকে আমি কিভাবে মানুষ করব? ওদের নিয়ে কোথায় থাকবো, কি খাওয়াবো কিছুই জানি না। বাবুদের নিয়ে আমি ঢাকায় এসেছি, অথচ শ্বশুরবাড়ির কেউ আজ পর্যন্ত বলেনি ৫০০ টাকা দিলাম ওদের জন্য খরচ করো। আমার স্বামী কাউসার প্রথম যখন ফার্মেসি ব্যবসা শুরু করে তখন তার বাবার বাড়ি থেকে কোনো আর্থিক সাহায্য পায়নি। বন্ধুদের থেকে টাকা ধার করে ব্যবসা শুরু করে। পরবর্তীকালে আমার বাবার বাড়ি থেকে কিছু টাকা এনে ব্যবসার কাজে সাহায্য করি। ওর বাবা বলেছিল আর কিছুদিন পরেই তো আমার লেখাপড়া শেষ হবে আর ব্যবসাটাও দাঁড়িয়ে যাবে, তখন সবার পাওনা টাকা শোধ করে দেব। ওর আব্বুর এখনও ৯ লাখ টাকা দেনা আছে, এই টাকা আমি কিভাবে পরিশোধ করব জানি না। উল্লেখ্য, ২০শে ফেব্রুয়ারি পুরান ঢাকার চুরিহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী কাউসার আহমেদ নিহত হন। কুমিল্লার হোমনা উপজেলার ছেলে কাউসার চকবাজার এলাকার আল মদিনা ফার্মেসি নামে একটি ওষুধের দোকান ছিল তার। লেখাপড়ার পাশাপাশি সংসারে হাল ধরতে ব্যবসা শুরু করেন তিনি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।